বন্ধুরা, আমরা কিন্তু এটা চলতে লাগলাম নাথুলার উদ্দেশ্যে। নাথুলা পাসের উদ্দেশ্যে যখন আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো, তখন চতুর্দিকের বরফ দেখে আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। ডান দিক, বাঁ দিক, সামনের দিক, যেদিকেই তাকাচ্ছি মানে বুক ভর্তি করে আমরা কি বলবো, আনন্দ অনুভব করছি। এই এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যতই দেখছি ততই মনে হচ্ছে আহা, যেন মনটা ভরে গেল, জীবনটা যেন সার্থক। যদিও এখানে গিয়ে যখন আমরা পৌঁছালাম তখন একটু একটু অক্সিজেনের কষ্ট হচ্ছিল বটে, কিন্তু ওইখানে গিয়ে পৌঁছাবার পরে বা এই রাস্তার দুই পাশে যখন এত সুন্দর বরফ দেখতে দেখতে গেলাম, তখন কিন্তু আমাদের মনেই হচ্ছিল না ওইটুকু অক্সিজেনের কষ্টটা। প্রাণ ভরে আমরা এত সুন্দর দৃশ্য অপূর্ব, অসাধারণ। এমন বরফ আগেও মানালির রোটাং পাসে দেখেছি বটে, কিন্তু বহু বছর পরে এমন সুন্দর দৃশ্য আমাদের ইন্ডিয়াতেই এত সুন্দর ওনারা বলছিলেন অবশ্য যে এপ্রিল মাসে এতটা বরফ নাথুলা পাসে থাকে না, কিন্তু যেহেতু আমরা যাওয়ার 2-3 দিন আগে ওখানে স্নোফলস হয়েছিল আর বৃষ্টি প্রায় দিনই হচ্ছিল, সেই জন্য ওনারা বললেন যে আপনারা লাকি যে এত বরফ চাঁদ ধারে দেখতে পাচ্ছেন। তো কি আর বলবো বন্ধুরা, মনে হলো এই একরাশ আনন্দ তোমাদের সাথেও একটু ভাগ করে নি। আমরা যেহেতু 10 জনের গ্রুপ গিয়েছিলাম, এই বরফ দেখে আমরা তো আর নিজেদের সামলাতে পারছিলাম না। কখনো গান গাইছি আমরা, কখনো হাসাহাসি করছি, আর নাথুলা পাসে পৌঁছিয়ে একে অপরকে বরফ দিয়ে আমরা একেবারে ছোড়াছড়ি করতে লাগলাম। সে এক অনাবিল আনন্দ, ভর্তি করে আমরা কি বলবো যে আনন্দে আমরা আত্মহারা হয়ে গেলাম। আর মনের মণিকোঠায় সেই আনন্দ সারা জীবনের জন্য কিন্তু সঞ্চিত হয়ে থাকবে, যা কিন্তু কোনোদিন এই মন থেকে মুছে যাবে না। সত্যি প্রকৃতি যে বন্ধুরা আমাদের জন্য কত সৌন্দর্য ছড়িয়ে রেখেছে, আমরা ভাবি বিদেশে গেলেই বোধহয় সৌন্দর্য দেখতে পাবো। আমাদের ভারতবর্ষেরও যে কত সৌন্দর্য, তা বোধহয় এই পাহাড়ের জায়গাগুলোতে গেলে আমরা বোধহয় সত্যি মন ভরে উপভোগ করতে পারি। আর এই এত আনন্দ, এত অপরূপ দৃশ্য দেখে বারবার কত কবিতা, কত গানের লাইন মনে পড়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল যদি কবি হতাম, এত সুন্দর বরফ দেখে অবশ্যই একটা যেন গান লিখে ফেলতাম বা কবিতা, কতগুলো লাইন, কতগুলো ছন্দ লিখে ফেলতাম। মন ভরা আনন্দ, তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম।